আল্লাহু আকবার। সিংহ মাথা নত করে পড়ে গেল। মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওইখানেই নামাজে দাঁড়াইলেন। কিসে দাঁড়াইলেন? আল্লাহ কোরআনে ওয়াজ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কার কালাম? সন্দেহ, ভুল টুল, অসুবিধা টসুবিধা, পরিবর্তন পরিবর্ধন, সংযোজন বিয়োজন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলে, হে ইমানদার, সালাতের মাধ্যমে তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ, জোরে খাও। কঠিন ঘোর বিপদে, মহা দুর্নিপাকে, মহা সমুদ্র যদি তুফানে পড়ে যান, সালাতে দাঁড়িয়ে আল্লাহর সাহায্য কামনা করুন। কঠিন ঘোর মুসিবত, অন্ধকার, অর্থনৈতিক মন্দা, বিপদ আপদ, মুসিবত, মহা সংকট আর শত্রু চার পাশের শত্রুনি কঠিন মুসিবতে পড়ে গেছেন, দুরাকাত নফল নামাজ পড়ে তাহাজ্জুদের সময় 8 টাকা তাহাজ্জুদ করে আল্লাহর দরবারে ধন্না পেতে হাত পেতে চোখের পানি ছেড়ে দেন, সকাল হতেই আল্লাহ সমাধান বাতলাই দিবে। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কার কাছে? জোরে বলেন, কার কাছে? কি পয়রা? জোরে বলেন, কি পয়রা? নামাজ। এরপর আল্লাহ বলে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে থাকে। নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে থাকে, ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকে। এই যে মুসল্লিরা আসেন, সামনে আসেন, সব বড় বড় মুসল্লি সামনে আসেন, আসেন আসেন। এদের সামনে থাকা লাগবে। এরা আজকে সামনে, আগামীকাল আমরা কবরে চলে যাবো। এরাই মুসল্লি, কতক্ষণ ঠিক কিনা? এদের সামনে দিয়ে হলো। ও দুষ্টুমি করুক, অসুবিধা নেই। এই বয়সে করছে, এই বয়সে দুষ্টুমি না করলে বুঝবেন এটা অসুস্থ। যদি বেশি দুষ্টুমি করে তো বুঝবেন এটা ব্রেন ভালো আছে, আর যেটা বেদা আছে মধ্যে বুঝে তেমন না, বুঝবেন এটা সমস্যা, ওটা ডাক্তার দেয়। হ্যাঁ, ছোটকালে যেটা বেশি দুষ্টুমি করে এটা ভালো, ও তুফান উঠিয়ে ফেলা, অসুবিধা নেই। বাচ্চারা দুষ্টুমি করা ভালো, নিষেধ করে। আরে নবীজি নামাজের সিজদায় মসজিদে নববীতে মুস্তাদে হাকিম হাদিস, তো লম্বা সিজদা, সিজদা থেকে প্রিয় নবী মাথা উঠাই না, উঠাই না, উঠাই না, উঠাই না, উঠাই না। সাহাবীরা মনে করছে হুজুর মনে দুনিয়াত নাই। বুঝতেছেন তো এত বড় লম্বা সিজদা যে হুজুর মনে দুনিয়াত নাই। আবার কেউ চিন্তা করছে ওহী আসতেছে, তো নামাজ শেষ করার পর, ইয়া নবী আল্লাহ, এত বড় লম্বা সিজদা জীবনে পাইলাম না, আজকে এত বড় সিজদা। নবীজি বললেন, সাহাবীরা রে, আমি সিজদা দেওয়ার পরে আমার হাসান আর হুসাইন দুইজন আইসে আমার ঘাড়ের মধ্যে চাপ দিয়ে ধরে বইসিয়া এরা বসে গেছে। আরো জোরে, কে আইছে? জোরে কর, আরো জোরে। ওনাদেরকে কি শয়তানে নিয়ে আইছে? হ্যাঁ, ওনারা আইছে কার উপরে? রাহমাতুল লিল আলামিনের ঘাড় মুবারকের উপরে, মসজিদে নববীতে নবী ইমাম গাড়ির উপরে ইসুর সব বইয়ে গাড় ধরে চুল ধরে বসে গেছে। নাতির কাছে নানার কোন প্রেসিডেন্টের দাম আছে? প্রেসিডেন্ট, নানা প্রেসিডেন্ট হলি তাতে কি? আমাদের প্রধানমন্ত্রী কোলের ভিতরে নাতি যদি মুইতে দেয়, প্রধানমন্ত্রী কিছু করার আছে? প্রধানমন্ত্রী সে গুণেই না, নাতির কাছে কোনো মন্ত্রী যন্ত্রী নেই। তো খুব মনোযোগ দিয়ে, দুইজনের কাছে এর কোনো মন্ত্রিত্ব নাই। একটা হলো ঘরের বিড়াল, আর একটা হলো নাতি। কি কথা কর না,
ঘরে যে বিলাই পালে দেখবেন প্রধানমন্ত্রী হলো তার কোলের ভিতরে যে ঘুমাই থাকে, প্রধানমন্ত্রীও যদিও তো কোলের ভিতরে তার কোলের ভিতরে বিলাই যে ঘুমাই থাকে। আর নাতিপুতিরা এরাই প্রধানমন্ত্রী টন্ত্রী চিনে না, ও এসে লাভ দিয়ে গাড়ির মধ্যে উঠবো হয় বুঝতে দিব না কোলের ভিতরে যাইতে দেবো, বাস ও প্রধানমন্ত্রীও চিনে না, রাষ্ট্রপতিও চিনে না। তো নানা তো রহমাতুল্লিল আলামিন নাতি তো আইসে দুইজনে ঘাড়ের মধ্যে চাপ দিয়ে বসে দিচ্ছে। আর প্রিয় নবীজি সেজদা থেকে আর ওঠে না, উঠলে এরা পড়ে যাবে, ব্যথা পাবে। প্রিয় নবী বলতেছে সাহাবীরা, আমি যদি উঠি তো আমার হাসান হুসেন পরে ব্যথা পাবে, আমি চাই না ওরা কষ্ট পাক, এই জন্য আমি সেজদার মধ্যে পড়েছিলাম। ওরা চলে যাওয়ার পর আমি সেজদা থেকে উঠছি। একসাথে জোরে বলবেন মারহাবা। বাচ্চারা দুষ্টুমি করুক, অসুবিধা ও আসতে হবে। অনেক বাচ্চারা মসজিদে গেলে অনেক মুতল্লি ধমক দেখায়, তোর বাপ নামাজ আহে না, কি কথা কর না, ধমক একটা দিছে, ওই বাচ্চা দৌড়ে আসে কয় বুড়া না মরা পর্যন্ত মসজিদ যাইতাম, ও আর মসজিদে ঢুকে না, এক ধমক দিছি শেষ। বাচ্চা ধমক দেওয়া যাবে না, বাচ্চা ধমক দেওয়া যাবে না, বাচ্চারা ধমক দেওয়া যাবে না, আদর বদর করে দুষ্টুমি করবে, বসে বসে সিস্টেম করে নিতে হবে। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আগামী দিনের জন্য কবুল করুন, বলেন আমিন। বলছিলাম হযরত সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহির কথা। সম্রাট জাহাঙ্গীর বলল, হায় হায়, চাইলাম কি, এটা হলোটা কি? ও বাঘ, তুই কেন খাইস না রে? বাঘে কয়, না না, পৃথিবী উল্টে যাবে, আল্লাহর ওলির গায়ে আঁচড় দেওয়া যাবে না। আল্লাহর ওলি নির্দ্বিধায় নামাজ পড়লেন, কোনো চিন্তা নাই। কোরআনের সাথে বাস্তবতার কত মিল। আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন বিহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান আমার ওলি যারা, কোনো চিন্তা নাই, ভয় নাই তাদের। আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি খাসার থেকে বের হয়ে চলে আসলেন। সিংহ তাহলে কিছুই করলো না। কত বড় কারামত দেখেন। সম্রাট জাহাঙ্গীরের মনের মধ্যে দোলা দিল না, এটা কেমন মুসলমান, সিংহ তারে খায় না। এমন সময় মোহাব্বত খান 30,000 সৈন্য নিয়ে পুরা দিল্লি শহর মুঘল মসনদ ঘিরে ফেলেছে। প্রচন্ড যুদ্ধ হলো সম্রাট জাহাঙ্গীরের বাহিনীর সাথে। লক্ষ লক্ষ সৈন্যের সাথে মোহাব্বত খান যুদ্ধ করলেন। কারণ আফগানিরা আগে থেকেই বিরাট বড় যোদ্ধা, এরা মরতে জানে, মারতেও জানে, খুব মারাত্মক লোকেরা, খুব জেদি মানুষেরা। মোহাব্বত খান চিন্তা করলেন না, 30,000 সৈন্যকে বলেন, ও সৈন্যরা, আমি আমার পীর মুর্শিদের ভালোবাসায় জমিনে আসছি। আমি সম্রাট আকবর জাহাঙ্গীরের মসনদের জন্য আমি আসি নাই, আমি একজন আল্লাহর ওলির ইজ্জতের দিকে তাকায় আসছি। আমি মোহাব্বত খান জীবন দেওয়ার জন্য এখানে আসছি। আমি মরি আর বাঁচি, আমার পীর মুর্শিদকে জেলখানার থেকে বের না করে আমরা যাব না। তোমরা বলো, একটা সৈন্য জীবন থাকা অবস্থায় আমরা আফগানিস্তান আর ফিরে যাব না। এমন পরিমাণে যুদ্ধ হলো, লক্ষ লক্ষ সৈন্যরা পরাজিত হয়ে গেল। মোহাব্বত খান সম্রাট জাহাঙ্গীরকে শিকল দিয়ে বেঁধে, রাজ দরবারের শিকল দিয়ে বেঁধে সম্রাট জাহাঙ্গীরকে মসনদে বেঁধে রাখলেন, নূরজাহানে বেঁধে রাখলেন। ওই জেলখানার দরওয়াজা খুলে ডাকতেছে, হুজুর আপনি আসেন, আমি আপনার মুরিদ মোহাব্বত খান, আমি এসে গেছি। সম্রাট জাহাঙ্গীরের মসনদে কালেমার পতাকা আমি উড়িয়ে দিয়েছি। জাহাঙ্গীরের মসনদ পরাজিত হয়েছে, মুঘল বাদশা জাহাঙ্গীরকে পদানত করেছি, তাকে শিকল দিয়ে বেঁধে রাজ দরবারে সিংহাসনের সামনে বেঁধে রাখছি। হুজুর আপনি যা ফয়সালা দিবেন, আমি জাহাঙ্গীরের ব্যাপারে সেই ফয়সালা নিব। আপনি আসেন, আর আপনি জেলখানায় থাকবেন না। আল্লাহর ওলি জেলখানার দরজার সামনে এসে বললেন, মোহাব্বত খান, তোমাকে এই জমিন আক্রমণ করার অনুমতি কে দিয়েছে? আমি কি তোমাকে হুকুম দিয়েছি? মোহাব্বত খান বলেন, হুজুর আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আপনি জেলখানা আমি সহ্য করতে পারি নাই, আপনি আমার পীর, আমি আপনার মুরিদ। মুরিদ রাজ দরবারে
প্রাসাদের মধ্যে ঘুমাবে, আমার পীর জেলখানায় থাকবে না। হুজুর আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আমি চলে আসছি। হুজুর আমাকে মাফ করে দেন, আমি আপনার অনুমতি নেওয়ার সময় পাই নাই, এই সুযোগ আমার হয় নাই, আমাকে কষ্ট দিবেন না। বললেন তাহলে তুমি সম্রাট জাহাঙ্গীরকে কোথায় বাঁধছো? বলে মসনদের সামনে বেঁধে রাখছি। আল্লাহর ওলি হেঁটে হেঁটে মসনদের সামনে গেলেন। মসনদের সামনে যাইয়া মোহাব্বত খানকে বলেন, বাবা মোহাব্বত খান, ওই নূরজাহান নারীকে ঘরের ভিতরে অন্দরমহলে পাঠান, বেগানা নারী আমার সামনে রাখবেন না। নূরজাহানকে ভিতরে পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহু আকবার, খুব মনোযোগ দিয়েন। আল্লাহর ওলি মোহাব্বত খানকে বলেন, বাবা তুমি আমার মুরিদ। হুজুর জি, আমি যা বলবো তুমি কি তাই মানবে? হ্যাঁ হুজুর অবশ্যই, আপনার হুকুম আমার জন্য শিরোধার্য, আপনি বলেন। বাবা এই মুহূর্তে তোমার সেনাবাহিনী নিয়ে তুমি আফগানিস্তান ফিরে চলে যাবা। সম্রাট জাহাঙ্গীরকে বলেন, জাহাঙ্গীর আমি আল্লাহর পথের একজন পথিক, আমি আল্লাহর পথের একজন ফকির, তোমার মসনদের জন্য আমি দুনিয়াতে আসি নাই, তোমার মসনদ তোমাকে আমি ফেরত দিয়ে দিলাম, যাও, এই মসনদ আমার প্রয়োজন নাই। সম্রাট জাহাঙ্গীর শুনে রাখো, যেই দিন আল্লাহর আসমান থেকে আমার জন্য হুকুম আসবে, আমি আবার জেলখানার থেকে বের হয়ে যাব, এই জমিনে কালেমার পতাকা আবার উঠবে। আমি জেলখানায় চলে গেলাম। মোহাব্বত খান, আপনি আপনার সেনাবাহিনী নিয়ে আপনি আফগানিস্তানে আবার ফেরত চলে যান। পীরের হুকুম মাথায় নিয়ে বিরাট এত বড় মসনদ, আপনি জানেন মুঘল সাম্রাজ্যটা চারটিখানি কথা না, এত বড় সাম্রাজ্য পাওয়ার পরও মোহাব্বত খান তার সেনাবাহিনী নিয়ে তিনি চলে গেলেন আফগানিস্তান। আল্লাহর ওলি চলে গেলেন জেলখানায়। রাত্রিবেলা সম্রাট জাহাঙ্গীর চিন্তা করতেছিল, হায় হায় এত বড় মসনদ পৃথিবীতে পাওয়ার পরও মানুষ ছেড়ে দেয়, এটা সাধারণ কোনো মানুষ না, নিশ্চয় উনি আল্লাহর একজন পেয়ারা মানুষ, নিশ্চয় উনি একজন ভালো মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ। না না না, এইভাবে হয় না। এই চিন্তা করে করে রাত্রিবেলা ঘুমাই পড়েছে। স্বপ্নের ভিতরে দেখি রহমতের আলা নবী হাবিবুল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরুল আলা নূর নবীজি ওই যে সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে সম্রাট জাহাঙ্গীরের নিজের রুমের ভিতরে এসে নবীজি একটা ধমক দিয়ে বলে, জাহাঙ্গীর এখনো কি সময় হয় নাই? আমার মুজাদ্দিদ বন্ধুকে জেলখানার থেকে বের করো নাই, তাড়াতাড়ি যাও আমার মুজাদ্দিদকে জেলখানার থেকে বের করে নিয়ে আসো। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বলেন নবী আসে না নাই? ধরে বলেন আসে না নাই? নবীর ক্ষমতা আসে না নাই? আরে মুজাদ্দিদ আল হোসেনি জেলখানায়, রহমতের নবী চলে আসছে। হ্যাঁ জাহাঙ্গীর বের করো এখনই। নবীর ধমক তো বুঝতেই পারছেন। সম্রাট জাহাঙ্গীর ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে উঠার পরে ওনার সমস্ত শরীর প্রকম্পিত হতে লাগতো, কাঁপতে লাগতেছিল, ভয়ে ডরে থরথর করে কাঁপতেছে। উনি সহ্য করতে পারতেছিলেন না, ওই মুহূর্তেই দৌড় দিচ্ছে। গোয়ালিয়র জেলখানার সামনে এসে বললেন, হুজুর আপনি আসেন, আর জেলখানা আপনি থাকবেন না, এই জেলখানা আপনার জন্য না, আপনি বের হয়ে আসেন, দরজা খুলে দিয়েছি, যা বলবেন তাই মেনে নিব। আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফুসানি বলেন, জাহাঙ্গীর তোমার জেলখানার লোভী আমি না, বলো জেলখানার থেকে বের হব, কিন্তু আমার শর্ত মেনে নিতে হবে। বলেন হুজুর কি শর্ত? প্রথম নাম্বার, কালেমা পড়ে দোহরে মুসলমান হতে হবে। বলে হুজুর তাও রাজি, নিজ হাতে রাজ দরবারের সামনে গরু কুরবানি দিবে। হুজুর তাও রাজি, মসজিদের সমস্ত তালাগুলি খুলে দিবে। হুজুর তাও রাজি, মাদ্রাসার তালাগুলি খুলে দিবে। তাও রাজি, রাজ দরবারে কোরআন হাদিস শিক্ষার জন্য মাদ্রাসা নির্মাণ করবে। তাও রাজি, কুরবানি চালু করতে হবে, আযান ইকামত চালু করতে হবে। তাও রাজি, তোমার এই